এই পাতিল আজকে এত বড় পাতিলটা ওভেনে ঢুকাইয়া পোলাও রান্না করছি চিনি গুঁড়া চালের। তো এই এক পাতিল পোলাওতে 20 জন মানুষ খেতে পারবে ইনশাল্লাহ। তো আপনাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আর কেয়ারফুলি যখনই ওভেনে করেন বাইরে করেন মাস্ট বি এই গ্লাভসগুলো পরে নিতে হবে, কারণ আমার লিপটা কিন্তু অনেক গরম। দেখি 30 মিনিট পরে আমার পোলাওয়ের কি অবস্থা। বিসমিল্লাহ। পারফেক্টলি হোপফুলি কুকড হয়েছে, বাট এই লিডটা আমার সাবধানে রাখতে হবে, এটা অনেক গরম। দেখেন এখন এই পর্যায়ে আপনাদের একটা জিনিস শেয়ার করি, যেটা হলো আমার কিন্তু মানে আমি গোটা মশলা ব্যবহার করছিলাম রান্নার টাইমে। গোটা মশলা পড়লে কেমন না, গোটা মশলাগুলো এখন আমি উঠাইয়ে নিতে আসছি। আর এইভাবে রান্না করলে না মানে পুরো গোটা মশলা কিন্তু উপরে, নিচে কোনো গোটা মশলা নাই, সব উপরে ভেসে উঠছে। তো এখন আমি একটা একটা করে উঠাইয়া ফেলে দেব। ইভেন পেঁয়াজ বেরেস্তাগুলো উপরে। আমি একটু ক্লোজলি দেখাই আপনাদের। লগিয়ে আমার পোলাওয়ের লুক। আসসালামু আলাইকুম। আজকে আমি 10 কাপ মেজারমেন্ট কাপের 10 কাপ চিনি গুঁড়া চালের পোলাও করব। তো পোলাওটা আমি ওভেন অ্যান্ড চুলা মিক্সড করে করব, বড় প্যানেই করব। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আমি কোন প্রসেসে মানে চুলায় করি, কিন্তু ঝরঝরা হয় আমাদের যেহেতু ইলেকট্রিক চুলা। তো আর ওভেনও আমি ব্যবহার করি যেন আমার পোলাওগুলি পারফেক্টলি হয়, একটাও ভেঙে না যায়। এখানে আমি মেজারমেন্ট কাপের 10 কাপ চাল নিছি 235 ml, যেটার মিনিমাম 15 থেকে 20 জনে এই রাইসটা খেতে পারবে। মানে বাচ্চা টাচ্চা পার্টিতে তো মোস্টলি বাচ্চা মহিলারা ছেলেরা থাকে, গড়ে এক ট্রে 20 জনে খেতে পারে। তো 10 কাপ মেজারমেন্ট কাপের রাইস। রান্নার তেল দিয়ে দিব, জাস্ট এই তেলটা আন্দাজ মতো। পোলাওতে তো একটু মানে তেল বেশি লাগে, তো আমি 100% তেল দিই নাই। এরপরে আমি একটা বাটার স্টিক ব্যবহার করব, আর পোলাওয়ের লাস্টে ঘি। গুঁড়া চাল তো মোস্টলি চিনি গুঁড়া দিয়ে করতেছি, চিনি গুঁড়া চাল তো ভেজে দিতে হবে। চুলার জাল একদম হাইয়ে দিছে। আর এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ দেখেন, আপনারা তো বলবেন এই চুলাই 100% হয়ে যায়। আসলে বড় রান্না করলে পারফেক্টলি চুলায় পোলাও হয় না, হয় স্টিকি হবে, বেশি সিদ্ধ হয়ে যাবে, নিচেরটা সিদ্ধ হয় উপরেরটা হয়। এই প্রবলেম কিন্তু আমরা সবাই কম বেশি ফেস করি যখন বড় পাতিলে আমরা চুলায় রান্না করতে যাই। তো এই জন্য আজকে আমি পোলাওটা রান্না করব বড় পাতিলেই 100%, প্রায় 80%, আর 20% আমি ওভেনে দিয়ে দিব যাতে আমার পারফেক্টলি পোলাওটা হয়। তো পেঁয়াজটা আমার বেরেস্তা হতে হতে এর মধ্যে আমি একদম গোটা কাটা আদা। আমি সব সময় পোলাওতে রান্না করলে আদা স্লাইসটা দিই, যার জন্য ভাজার টাইমে না মানে গন্ধটা বেটার আসে। আমার কাছে মনে হয়েছে বাটার থেকে আস্ত গোটাটা দিলে মানে ভালো। আর আমি লাস্টে যেটা করি এটা আবার তুলে ফেলে দিই একদম পোলাও টোলাও হলে যখন সার্ভ করি তখন। আর এই পোলার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি আর এলাচ। আমি কিন্তু ঘিও দিব লাস্টে। আর বাটার দিয়ে যেহেতু ভাজতেছি না মানে গন্ধটা কিন্তু মাশাআল্লাহ এখনই সুন্দর আসতে আসতে। এই প্যানে রান্নার একটা অসুবিধা কি জানেন, মাঝখানে চুলার জালটা থাকে জলে মানে তাপটা পায়, 4 সাইডে কম পায়। তো এই মোমেন্টে আমি একটা পেঁয়াজ দিয়ে মানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর চালটা ওয়াশ করে বিসমিল্লাহ, আমি কিন্তু একবারে ওয়াশ করি মানে দিচ্ছি, আমি কোনো ঝরাই না, পানিটা ঝাড়াই রাখলে ভালো হয়। আমি এখন ভালো করে মানে কষায় নিব, কারণ চালটা ভেজে নিতে হবে। চিনি গুঁড়া চাল কিন্তু বেশ ভালো করে ভাজতে হয়, আর অনবরত নাড়তে হবে নাহলে পুড়ে যাবে। আমার চুলার আঁচ হাই ফ্লেমে আছে, কারণ এটা আমি আবারও বলতেছি আমার প্যানটার মাঝখানে আগুনটা লাগে, 4 সাইডেই থাকে। কারণ দেখেন চুলার এই পর্যন্ত মানে এইটাই আমার বড় চুলা, আর একটা প্যান লাগলে আর 4 সাইডের প্যানে কাজ করা যায় না, মানে চুলায় কাজ করা যায় না। টোটাল আমার পোলাওটা 100% কমপ্লিট হইতে একদম 1 ঘন্টা লাগবে। মানে টোটাল প্রসেসটা শুরু থেকে চাল ডাল পেঁয়াজ কাটা সব কিছু। আমার মানে চালটা ভাজা হয়ে গেছে। আমি এইখানে 20 কাপ বিসমিল্লাহ
একদম 20 কাপ, মানে আপনারা চিনি গুঁড়ার চাল দিয়ে পোলাও রান্না করলে কিন্তু এই মেজারমেন্টটা ঠিক রাখতে হবে যে যে পরিমাণের চাল তার ডাবল পরিমাণে পানি। কারণ আপনি বাসমতি চালে যখন করবেন তখন একটু কম থাকে মেজারমেন্টটা, বাট চিনি গুঁড়া চাল বাংলাদেশি পোলার চাল দিয়া যদি আপনি পোলাও করতে চান মাস্ট বি আপনার ডাবল পরিমাণের পানি দিতে হবে। আমি এখন লবণ দিই নাই, এখন আমি লবণটা দিব। আর আজকে আমার 10 কাপ রাইসের জন্য আমি কতটুকু লবণ দিই, অনেকে লবণটা বুঝেন না, তাদের জন্য পারফেক্ট লবণটা আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহ। 1 টিস্পুন, 2, 3, 4, 5, 6, 7 আমি দিয়ে দেখি যে আমার পারফেক্ট হয়েছে কিনা। বিসমিল্লাহ। পারফেক্টলি হয় নাই, তার মানে আমার আর 1 টিস্পুন যাবে। 7, 8। আমার 10 কাপ মেজারমেন্ট কাপের, মানে 20 জনের রাইসের জন্য 10 কাপ, 20 জনের পোলাওয়ের জন্য 10 কাপ রাইস রান্না করতেছি। 10 কাপ রাইসে আমার 8 টিস্পুন, মানে 8 টিস্পুন লবণ দিয়েছে। তা পারফেক্টলি মেজারমেন্ট হলো গিয়ে এটা। আমি জানি আমার লবণ একটু কমও হবে না, বেশি হবে না, একদম পারফেক্ট হবে। তো আপনারা যারা যারা লবণ নিয়ে মানে কনফিউজ, তারা কিন্তু এই মাপটা ফলো করতে পারেন। আমার পোলাওটা কিন্তু ফুটে উঠছে। এই পর্যায়ে আমি যেটা করব, কাঁচামরিচ, একটা কাঁচামরিচ ভেঙে দিব, মানে দুইটাই ভেঙে দিলাম, আর গোটা দিয়ে যেহেতু পারফেক্টলি আমি এইটা দিয়ে কভার করে দিব। আর আসলে কি এই পাতিলটা কিন্তু আমার ওভেন প্রুফ। আমি জানি ওভেনে কিন্তু আপনারা সব পাতিল দিতে পারবেন না, মানে আমার এই পাতিলটা আমি ওভেনে দিতে পারি, আমি জানি। সো এই জন্য, এবং ঢাকনা দিয়ে জাস্ট এখন আমি ওভেনে দিয়ে দিব। ওভেনে 450 ফারেনহাইটে দিব। আমি ওভেনে আমার ফার্স্ট শেলফ আমি সরাই ফেলাইছি, কারণ এইটা তো দেয়া একটু। বিসমিল্লাহ। এই বারটা কিন্তু সাবধানে করতে হবে। জাস্ট ওভেনে আমার একদম এত বড় পাতিলটা ফিট হয়েছে, আমি দিয়ে দিব এটা। যেহেতু আমার ফুটছে, তাও আমি 30 মিনিট কুক, 30 মিনিট পরে আপনাদের আমি দেখাচ্ছি। আমি জানি আমার 30 মিনিট পর আমার পোলাওটা ইনশাল্লাহ 100% হবে। 30 মিনিট পর আপনাদের সাথে দেখা। 30 মিনিট পরে আমার পোলাওর অবস্থা দেখি কি হয়েছে। দেখি 30 মিনিট পরে আমার পোলাওয়ের কি অবস্থা। বিসমিল্লাহ। পারফেক্টলি হোপফুলি কুকড হয়েছে, বাট এই আমার কিন্তু মানে আমি গোটা মশলা ব্যবহার করছিলাম রান্নার টাইমে। গোটা মশলা পড়লে কেমন না, গোটা মশলাগুলো এখন আমি উঠাইয়ে নিতে আসছি। আর মিক্স করতে আমি সবসময় মানে রাইস কুকারের চামচটা ইউজ করি, তাইলে না মানে ভালো ভাঙে না। তো মিক্স করার আগে একটু ঘি দিয়ে নিচ্ছি, তারপর ট্রেতেও ঘি দিব। অ্যাকচুয়ালি এটা মিক্সটা আমি ট্রেতে সার্ভ করবো, তো ট্রেতে সুইচ করব। তো দেখেন, মানে লাস্টের দিকে আমি আপনাদের একটু দেখাই যে আমার পোলাওটা বিসমিল্লাহ, মানে এই উঠানোর জন্য কিন্তু অনেক সময় মানে ভাঙা বলেন এই বলেন, তো সাইড দিয়ে কেয়ারফুললি আমি জানি একদম পারফেক্ট হয়েছে। ইভেন ঝড়া দেখেন, মানে একটা পোলাও একটার সাথে গায়ে কিন্তু লাগে না। তো এইভাবে ওভেনে করলে, আমি কিন্তু চুলায় করলে না আমার জীবনে ওটা হতো না, কারণ আমার মাঝখানে আগুনটা লাগে। এখন আমার পোলাও যেহেতু ডান হয়ে গেছে, আমার তো মিক্স করে নিতে হবে একটু। তো আমি যেহেতু সার্ভ করব ফয়েলের পার্টি ট্রেতে, তো আমি জাস্ট ফয়েল ট্রেতে একসাথেই সুইচ করে নিচ্ছি। আমেরিকাতে বসে যারা দেশি বিজনেস করেন, মানে একদম দোকান টোকান দেন, তারাও কিন্তু এইভাবে, আমি জানি না তারা কোন প্রসেসে রান্না করে, বাট মাস্ট বি আপনার এই প্রসেসে রান্না করলে একদম কোয়ালিটি মানে পারফেক্টলি থাকবে। আপনি যতবারই রান্না করেন আপনার এভরি টাইম সেম হবে।